পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমাদের মতো সাধারণ বুদ্ধিদীপ্ত মানুষের মাথায় কখনোই আসে না, কিন্তু তা বলে যে জিনিসকে দেখা যায় না তাদেরকে বিশ্বাস করি না, এই কথা বলা লোকের অভাব হবে না আমাদের পৃথিবীতে। কিন্তু তার মাঝেই এমন কিছু অত্যাধিক আশ্চর্য জিনিস আছে যেইগুলো শুধুমাত্র অনুভব করা যায়। তাদের কোনো ব্যাখ্যা বা বর্ণনা কোনোটাই আপনি নিজে বা অন্য কাউকে কোনোদিনও করে উঠতে পারবেন না। আমরা নিজেদের সুখের কামনা করে ভগবানের পায়ে নিজেদের অর্পণ করি, ভগবানের প্রসাদ গ্রহণ করে নিজেদের ধন্য বলে মনে করি, কিন্তু সব দেবদেবীর পূজার্চনা সম্পূর্ণ আলাদা। যেমন কাউকে সাধারণ ধূত্র ফুল ও বেলপাতা দিয়ে পুজো করলেই খুশি, আবার কাউকে লাল রঙের জবা ফুল দিয়ে পুজো করতে হয়। কারোর সামনে সাধারণ ফল মিষ্টি দিয়ে পুজো করতে হয়, কারোর সামনে কোনো প্রাণীকে বলি দিয়ে তাকে উৎসর্গ করে তার পুজো দেওয়া হয়। কারোর পূজার্চনা করতে আপনি স্বাভাবিক ভুল করলে আপনার উপর দেবদেবীর কোনো ভালো খবর পাওয়ার তুলনায় প্রচন্ড রাগের কোপ পড়ে, আপনার চারিদিক থেকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এইসব কাহিনী নিয়েই অভীক সরকারের লেখা, পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য, পার্ণ মিত্র, রজতাভ দত্ত এবং আরো অনেকে অভিনীত ভোগ এই ওয়েব সিরিজটা বানানো। হ্যালো ফ্রেন্ডস, অঙ্কুর এক্সপ্লেন্ডে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক। আর কয়েকটা সাধারণ লোকের মতো অতীনের জীবনটাও খুব সিম্পল। প্রতিদিনের অফিস, ভালো কাজের পারফরমেন্সের জন্য কোম্পানির মধ্যে খুব ভালো অ্যাচিভমেন্ট, কিন্তু শখের মধ্যে একটাই, বন্ধুর অ্যান্টিক কিউরিওর দোকানে ভালো কোনো অ্যান্টিক জিনিস আসলে না কিনে থাকতেই পারে না। সেই রকমই একদিন বন্ধুর দোকানে গিয়ে সুন্দর এক দেবী মূর্তির দর্শন পায়। দেখে অনেক দিনের পুরনো বলেই মনে হয়, তবে সব থেকে আশ্চর্যের জিনিস, দেখে প্রথমে সরস্বতী দেবীর মূর্তি মনে হলেও আসলে সেটা নয়। দেবীর চারটে হাত, এক হাতে বীণা ধরে, এক হাতে আশীর্বাদ করছেন, এক হাতে খড়গ, আবার এক হাতে মোড়ার খুলি ধরে। সত্যি আশ্চর্য অতীত। বন্ধুকে দাম জিজ্ঞাসা করলে সে বিনা পয়সায় ওই মূর্তি পেয়েছে, তাই তার সঠিক কোনো দাম জানে না। বন্ধু তাকে ওটা নিয়ে চলে যেতে বলে। যখন থেকে অতীন ওই মূর্তি নিয়ে বাড়ি আসে, সেদিন থেকেই ভিন্ন ভিন্ন খারাপ স্বপ্ন দেখতে আরম্ভ করে। শুধু মনে হতে থাকে প্রতি মুহূর্তেই কেউ যেন তার পিছু নিচ্ছে। রাত্রে তার ভালোভাবে ঘুম হয় না, অফিসের কাজে মন নেই। সে প্রতিদিন রাত্রেবেলায় তার মরে যাওয়া মাকে স্বপ্নে দেখতে পায়। সে যেন প্রতিদিন ওই দেবীর পুজো দিতে বলে, আরাধনা করতে বলে। অতীনের বাড়িতে থাকার মতো সে আর তার কাজের মাসি পুষ্পাদি। তার বাবা মারা গেছে অনেক ছোটবেলায়। মা মারা যাবার সময় এই পুষ্পাদিকে অতীনের দেখাশোনা করার কথা বলে গেছিল। পাড়াতে তো ভবেশ কাকু আর পুষ্পাদি ছাড়া অতীনের সেইভাবে কেউ নেই। কোনো ভালো অ্যান্টিক জিনিস পেলে ভবেশ কাকুকে না দেখিয়ে থাকতেই পারে না। মূর্তি যখন বাড়ি নিয়ে আসে তখন ভবেশ কাকুকে সে দেখায়। সেই দেবী মূর্তি দেখেই ভবেশ কাকু অতীনকে সাবধান করে দেয়, সে যেন কোনোভাবেই সেই মূর্তির পুজো আজা না করে। কিন্তু শত বাধা সত্ত্বেও আস্তে আস্তে অতীন সেই মূর্তির পুজো করতে আরম্ভ করে, ভিন্নভাবে দেবীকে খুশি করার জন্য। একদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ করে তার গাড়ির সামনে এক বিধবা মেয়ে এসে হাজির হয়। অতীন জানতে পারে তার শ্বশুর বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছে এবং তার নিজের বাপের বাড়ির লোক তাকে ফেরত নিচ্ছে না। তার খুব বড় খিদে পাওয়ায় সে গাড়ির সামনে চলে আসে। মেয়েটার নাম দামড়ি। কোনো কিছু না ভেবেই অতীন ওই মহিলাকে বাড়ি নিয়ে আসে, আর সেটাই তার জীবনের কাল হয়। তার পরের দিন সকালেই পুষ্পাতি বাড়ি থেকে উধাও হয়ে যায়। কেউ কোনোভাবেই বুঝতে পারে না যে এত বছর ধরে কাজ করা মহিলা কোথায় বা গেল, কেনই বা গেল। পুলিশে খবর দিয়েও কোনো লাভ হয় না। পুষ্পাদির আর কোনো খোঁজ পাওয়া যায় না। যেদিন থেকে দামড়ি বাড়িতে এসেছে সেই দিন থেকেই ওই পাথরের দেবী মূর্তির সামনে রাখা ভোগ দেবী গ্রহণ করছে। ঘরের সব কাজ এখন দামড়ি করে। আস্তে আস্তে সে ঘরের সব জায়গাটা দখল করতে আরম্ভ করে অতীনের অগোচরে। সারাদিন অতীন যেন কিসের এক ঘোরের মধ্যে বাস করে। যা খেতে দেয় সে খায়, নামমাত্র অফিসে যায়, মন টেকে না তার। মা যেন শুধু তাকে ডাকে, কারোর সাথে ভালোভাবে কথা বলে না। সব বন্ধু অফিস কলিগ থেকে সম্পূর্ণ আলাদা থাকে সারাদিন। পুষ্পাদি চলে যাওয়ার বেশ কিছুদিন পরে একদিন ভবেশ কাকু অতীনের বাড়িতে হাজির হয় রাত্রিবেলা। বুঝতে পারে অতীন পুজো করছে। ঘরের সেই দিকে গিয়ে ভবেশ কাকুর চোখ কপালে উঠে যায়। এ কি করছে অতীন? অর্ধনগ্ন অবস্থায় পূজার্চনা করছে। বুঝতেই পারে অতীনের কি ভীষণ বিপদ। তাই দেরি না করে পরের দিন সকালে অতীনের বন্ধুর অ্যান্টিক দোকানে গিয়ে হাজির হয়। তাকে সব কথা খুলে বলে এবং জানতে পারে ওই মূর্তি কোথা থেকে সে পেয়েছে। দেরি না করেই সেখানে গিয়ে হাজির হয় বন্ধুকে নিয়ে। জানতে পারে ওই মূর্তির আসল পরিচয়। এ যে সে মূর্তি না, ও মূর্তি স্বয়ং দেবী মাতঙ্গীর মূর্তি।
এবং এও জানতে পারে অতীনের সাথে এই সব ঘটনা ঘটার আসল উদ্দেশ্য। তবে সেখানে পুরোহিত মশাই তাদের দুজনকে সাবধান করে দেয়, কারণ দামড়ি বলে যে মেয়েটা তাদের বাড়িতে আছে সে এক ভয়ঙ্কর পিশাচিনী। সে কালকে রাত্রেবেলায় তার বন্ধুকে মেরে মায়ের সামনে বলি দেবে। আর ওই মূর্তি তন্ত্র সাধনায় সিদ্ধ করা দেবী মাতঙ্গীর মূর্তি। মানুষের ক্ষতি করার কাজে এই মন্ত্রতন্ত্র ব্যবহার করে ওই দেবীকে প্রতিষ্ঠান করা হয়। কাজ সিদ্ধ হলেই আবার চুপ থাকে, কিন্তু তার খুব বড় খিদে। সমাজের নোংরা উচ্ছিষ্ট জিনিস দিয়ে ওই দেবীকে পুজো করতে হয়। দেবীর প্রকোপ পড়লে আর রক্ষা নেই। এই সব কথা শুনে অতীনকে বাঁচানোর চেষ্টায় ভবেশ কাকু প্রাণপণে ছুটে যায় বাড়ির দিকে। শেষে কিভাবেই বাঁচাবে অতীনকে এই নরকের পিশাচিনীর হাত থেকে, নাকি সব শেষ হয়ে যাবে তা। যতই হোক তারা তো মানুষ। কিভাবে লড়াই করবে একজন তন্ত্র সাধিত দেবী ও পিশাচিনীর সাথে, এই সব টান টান উত্তেজনা নিয়ে অভীক সরকারের রচনায় ভোগ এই ওয়েব সিরিজটা বানানো হয়েছে। কিছু কিছু দৃশ্যে আপনাদের রক্ত জল হয়ে যাবে, আবার ক্লাইম্যাক্সের কিছু দৃশ্যে আপনার মনে হবে ভিএফএক্সটা আরেকটু ভালো হলে বেশ জমে যেত। সব মিলিয়েই এই সিরিজটা আপনাদের বেশ ভালো অনুভূতি দেবে। বেশি ভয় না পেয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখা হবে অন্য ভিডিওয়। আজকের মতো এখানে, ধন্যবাদ।